আপু কি করেন এখানে? বুঝলাম না ব্যাপারটা। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, কি শুরু করছেন? এর লেগে এখানে কি লেগে দাঁড়া আছে, আবার কোন লাগবো? সরেন রেখে এই আপু দাঁড়ান, কি ভাই, করেন? আপনি আন্দাজি ফালতু ভিডিও করেন না তো? এই যে ভিডিও করতেছেন কি লেগে? আপনি কিন্তু সরেন ভাই, সরেন। না না, আমি মানে জানতে চাচ্ছি আপনি কি করেন এত রাতে এখানে? আপনি ভাই, আমি আর কি কমু, অনুরোধ করতেছি ভিডিও করেন। আপনি থেকে জানি থেকে যান। বেশি কথা দাঁড়ান, বলে দাঁড়ান, ক্যামেরা কিন্তু গেলাম ভাই, বেশি কথা বলেন না, যান। না না দাঁড়ান, শোনেন, মানে আমি বলতে চাচ্ছি আপনি এত রাতে এখানে কি করেন মানে? আপনি কি বুঝতেছেন না যে মিরপুরে যে বেরিবেদারি হিনে ধরে থেকে মানুষ কি করে? আপনি বোঝেন না এই জায়গাটা কোন মানে জায়গায়, এটা সেটাই বোঝেন তো, না এখন এত রাতে তো এখানে কেউ থাকে না, আপনি একটা মেয়ে মানুষ। ভাই। আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি ধরেন করেন কথা বলেন। দাঁড়ান 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 দাঁড়ান, এই আপু দাঁড়ান, শোনেন। দূর আপনি গেলে তো বিরক্ত, আপনি গেলে না না, শোনেন শোনেন, আমি একটা কথা বলি, শোনেন, আমি একটা কথা বলি, শোনেন। কোন কি হয়েছে কোন? আমি বুঝতে পারছি আপনি এখানে কেন দাঁড়াইছেন। এখন আপনি এখানে কেন আসছেন, মানে একটু ঘটনাটা খুলে বলবেন আমাদের। এর একটা কথা কইলেন, কি লেগে দাঁড়া আছে আপনি মানে আপনি বুঝেন কি না? স্বামী সন্তান আছে, বিয়ে শাদী করছেন? ওই কথা কোন যাবো না, স্বামী সন্তানের কথা কইন না ভাই, মনে অনেক কষ্ট আছে। মানে কি সমস্যা একটু বলবেন? কারণ মনে করেন যে আমার জামাই হ্যাঁ, আমার থুইয়া মনে করেন একটা বিয়া করছে। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন এখন? আমি বুঝতেই তো পারতেছেন ভাই, কি করতেছি দেখতেছেন না? আমার বললো তো মানে আমার আপনি ব্যবসা, কোনো বাচ্চা কাছে আছে নাকি? একটা মেয়ে আছে। মানে আপনার স্বামী কি অন্য জায়গায় বিয়ে করছে নাকি? হ ভাই, আমার কোনো খরচ টরচ জানা, অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে গা। আজকে 2 বছর ধরে। এখন মনে করেন যে আমি যেগুলোই করে চলে ফিরা খাই, এই অবস্থা। আচ্ছা আচ্ছা, না বিষয়টা হচ্ছে কি, শোনেন, আমরা আসলে আপনাদের মতো অনেক মেয়েরে দেখি যে মিরপুর বেড়িবাঁধে দাঁড়াই থাকে। আসলে এর পিছনে তো একটা কারণ আছে, একটা রহস্য আছে, এটা আসলে অনেকে বোঝে না। আমরা আসলে অনেক সময় ভাবি কি যে আপনারা আসলে খারাপ পথে চলেন বা খারাপ লাইনে আসছেন, এর পিছনে তো একটা কারণ থাকে, তাই না? কারণ আছে দেখে তো, না এই যে আপনি যে বললেন যে আপনার হাজবেন্ড আপনার রেখে আরেক জায়গায় বিয়ে করছে, জি। আপনার একটা বাচ্চা আছে। হ্যাঁ। এই যে আপনার বাচ্চারা নিয়ে বাঁচতে হইলে তো আপনার টাকা পয়সা দরকার আছে। তা আপনার একটা মেয়ে মানুষ, আপনার দেখা যায় বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হতে হয়, জি জি। বা আপনারা তো ইচ্ছা করে এই লাইনে কেউ আসেন না। এইটাই জাস্ট একটু জানার জন্য আপনাকে আচ্ছা আসলে ঠিক আছে ভাই, আপনার কথা হয়েছে ভাই। শুনেন একটা কথা কই, আমার পেটে যদি খিদে থাকে কেউ আমার এক মুঠো ভাত দেয় না ভাই, বুঝছেন? এটা হচ্ছে মেন কথা। বিভিন্ন জায়গায় কাজে গেছি, বাসা বাড়িতে সবাই একই প্রশ্ন, মনে করেন যে শরীর দিমু পরে টাকা দিব। অর্থে যদি এই বাসা বাড়িতে করি তাহলে আমি এখানে সমস্যাটা কি ভাই? এজন্য আর বেশি করেন না ভাই, কথা বলেন না ভাই। দাঁড়ান 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 দাঁড়ান, শোনেন, শোনেন, আরে শোনেন। ভাই, আমি বিরক্ত করতেছেন কেন? আমার তো শোনেন, 2 টাকা কামাইতে হবে নাকি? না টাকা কামাইতে হবে, শোনেন আমি একটা কথা বলি। জিনিসটা হচ্ছে এই যে আপনি যে ঘটনাটা বললেন, এটা আসলে অনেক মানুষ আসলে জানে না আপনাদের সম্পর্কে, আসলে ধিক্কার দেয় যে আসলে কেন এগুলো করেন। অন্য অন্য কাজ আছে, গার্মেন্টস চাকরি আছে বা বাসা বাড়িতে কাজ করতে পারেন, কিন্তু আপনারা যে কেন এখানে আসেন এর পিছনে একটা যে কারণ আছে, এটা আজকে হয়তো বা মানুষ জানবে। এই যে আপনার লাইফে একটা ঘটনা আছে, প্রত্যেকের জীবনে তো একটা ঘটনা আছে, তাই না? জি এটা হয়তো বা আপনার মাধ্যমে আজকে সবাই জানবে আর কি। এই ভাই, আমি তো বললামই, মনে করেন যে বাসা বাড়ি কাজে গেছি, ওই বাসা বাড়ির যে সাহেবরা হেরাও চাই যে মনে করেন যে কাজে গেলে মানে যে সুন্দর সুন্দর মেয়ে দেখলে হুইয়া পড়ি, হ্যাঁ টেহা দিব, টেহার বিনিময়ে হেরা হইব। তো দরকার কি? এই জন্য ভাই আমি রাস্তায় এই ব্যবসা করি, শত গুণে ভালো আছি ভাই। আমার আসার আর পথ নেই ভাই, কোন দিকে যাবো? স্বামীটা মনে করেন যে তো বিয়া করে চলেই গেছে গা, নাই বড় ভাই নাই, অত সম্পদ কোনো কিছু না। আমি কি করে খাম ভাই, কন আপনি কন। বুঝতে পারছি আপু, আসলে অনেক মনে আপনার কষ্ট। যাই হোক, আপনি ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, অনেক ডিস্টার্ব করলাম আপনাকে, ভালো থাকেন, হ্যাঁ।